হঠাৎ একদিন আপনার শারীরিক একটা অসুবিধা হয়ে গেল মারাত্মক ভাবে, আপনার আত্মীয় স্বজন আপনাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে গেল, এরকম নেয় না? তখন এলাকার লোকেরা বলে যে অমুককে অ্যাম্বুলেন্সে ঢাকা নিয়ে গেছে। বুঝার জন্য বলছি, আল্লাহ না করে সেখানে আপনার মৃত্যু হয়ে গেছে, রুহটা দেহ থেকে আল্লাহ পাক আলাদা করে ফেলেছেন। এখন সেখান থেকে আপনার লাশটা ওই অ্যাম্বুলেন্সে বাড়ির দিকে আসতেছে। আল্লাহর কসম, একজন লোকও বলবে না অমুককে বাড়ির দিকে আনা হয়, অমুক বাড়ির দিকে আসে। সবাই বলবে অমুকের লাশ বাড়ির দিকে আনা হচ্ছে, অমুক কিন্তু হারিয়ে গেছে চিরকালের জন্য, চিরজীবনের জন্য। ঠিক কিনা বলেন? তাহলে বুঝা গেল আপনার এই দেহ, এটা 2 পয়সাও দাম নেই। আপনার আসল দেহ সেটা হলো রূহ। দেহটা মরণশীল, ধ্বংসশীল, পচনশীল, কিন্তু রুহের কোনো মরণ, ধ্বংস, পচা এটা নেই। রুহের হায়াত অনন্তকাল। একটা নির্ধারিত সময়ের জন্য আলমে আরওয়াহ থেকে আল্লাহ পাক আপনার আমার ভিতরে এই রুহটা দিয়েছেন। রুহটা মাতৃগর্ভে মায়ের পেটে যেদিন আপনার ভিতরে দেওয়া হয়েছিল, তার 50,000 বছর আগে আল্লাহ পাক আপনার মৃত্যুর ফয়সালাটা আলমে আরওয়াহতে আগে লিখেছেন। আগে মৃত্যুর তারিখটা, দিন, ঘন্টা 50,000 বছর আগে লিখে তার 50,000 বছর পরে মায়ের পেটে আপনাকে রুহটা দেওয়া হয়েছে।